নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। সামনেই পূর্ণিমা আসতে চলেছে 11 তারিখ এবং 12 তারিখ। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হতে চলেছে পূর্ণিমা, এবং এই পূর্ণিমার দিন আমি এইবারে কোনো উইশ ম্যানিফেস্টেশন, কোনো ম্যানিফেস্টেশন টেকনিক বলবো না, বরং এমন টেকনিক বলবো যেটার মাধ্যমে বা এমন কিছু উপায় বলবো যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের জীবন থেকে নেগেটিভিটি এবং ব্লকেজকে দূর করতে পারেন। প্রত্যেক পূর্ণিমাতে উইশ ফুলফিলমেন্ট বা উইশ ম্যানিফেস্টেশনের কথা আমরা বলে থাকি বা নিজেদেরকে সেইভাবে তৈরি করার কথা বলে থাকি, কিন্তু এই পূর্ণিমাতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিক্লাটারিং, অর্থাৎ যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন নেই, যে এরিয়াগুলোতে আপনারা নজর এখনো পর্যন্ত দেননি, সেই জায়গাগুলোকে কিন্তু আপনাদের ক্লাটার করতে হবে, ডিক্লাটার করতে হবে, অর্থাৎ যে আবর্জনা রয়েছে সেগুলো সরাতে হবে। আপনাদের রুম, আপনারা যে রুমে থাকেন, যে ঘরে থাকেন, যে ঘরে বাস করেন, সেই ঘরের যে জায়গাটা মনে হচ্ছে, যে কোণাটা মনে হচ্ছে খুব বেশি আবর্জনা যুক্ত হয়ে গেছে, বা এমন কিছু জিনিস জমে জমে গেছে যেগুলো বহুদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি, সেগুলো পরিষ্কার করুন। আমাদের প্রত্যেকের বাড়িতেই এমন একটা চেয়ার, এমন একটা কর্নার থাকে যেখানে স্তূপাকারে আমরা জামা কাপড় সাজিয়ে রাখি, সেই জায়গাটা পরিষ্কার করুন। যদি এমন জামা কাপড় থাকে যেগুলো ইউজ হয় না, যেগুলো বহুদিন ধরেই আপনারা ব্যবহার করেন না, অথচ প্রচুর জমে আছে, সেইগুলোকে ক্লিন করুন, সেইগুলোকে বার করুন। যাদের মনে হচ্ছে যে এই জামাগুলো এখন আমাদের প্রয়োজন নেই, এইগুলো এখন আমাদের দরকারি নয়, সেইগুলোকে আপনারা হয় দান করে দিন বা গুছিয়ে পরিপাটি করে রাখুন, যাতে আপনারা পরবর্তীতে এটা যেন দিয়ে দিতে পারেন। ওই দিন দিয়ে দিতে পারলে ভীষণ ভালো, কিন্তু যাদের পক্ষে সম্ভব হচ্ছে না, অন্তত আপনারা সেগুলো মার্ক করে রাখুন যেগুলো আপনাদের প্রয়োজনীয় নয়। কারণ যখন আমরা এক্সেস যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমাদের দরকার নেই, সেগুলো বার করে দিই, তখন আমরা কিন্তু ব্লকেজ বা আমাদের যে স্ট্যাগনেন্ট এনার্জি, যেগুলো থেমে থাকা যে শক্তি, সেগুলোকে কিন্তু আমরা বার করি। এটা করাটা ভীষণ দরকার, তার কারণ আমরা আমাদের জীবনে নতুন এনার্জিকে আনতে চাইছি, নতুন শক্তির সঞ্চার করতে চাইছি। সেখানে পুরনো বা যেগুলো অনেক দিন হয়ে গেছে, আপনিও জানেন যে আপনি সেগুলো কিন্তু আর পড়বেন না, বা আপনিও জানেন যে সেগুলো আপনার আর প্রয়োজন নেই, অথচ রাখা হয়েছে কারণ আমাদের একটা মায়া, একটা টান থেকে যায়, বা একটা দাম দিয়ে কিনেছি, এটা আমরা দিয়ে দেব, এরকম ধরনের কিন্তু একটা ফিলিং আমাদের মনে থাকে। সেই সব কিছুকে মেনে নিয়েও কিন্তু আপনাদেরকে এই পদক্ষেপ নিতে হবে। বাড়িতে শু র্যাক বা যেখানে আমরা নিজেদের জুতো বা এগুলো রাখি, সেই জায়গাটা পরিষ্কার করুন, সেই জায়গাটা ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করুন। যে জায়গায় আপনারা বসে পড়াশোনা করেন বা কাজকর্ম করেন, যারা এই ভিডিও দেখছেন স্টুডেন্টরা হলে পড়াশোনার এরিয়া, যারা বিজনেস করছেন, অনেক সময় কি হয়, কাজ আমরা প্রচুর, আমাদের কাজ চলে, আমরা সব কিছুই না ছড়িয়ে ছিটিয়ে রাখার একটা অভ্যেস আছে। স্টুডেন্টরা অনেক সময় বই ছড়িয়ে ছিটিয়ে রাখছেন, সেই জায়গাটা অন্তত ওই দিনটা ভীষণ ভালো করে পরিষ্কার করুন। যে বইগুলো এই মুহূর্তে লাগবে না সেগুলো সরিয়ে রাখুন। ডেস্কটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। ডিক্লাটার যেভাবে করা যায়, রান্নাঘরে আপনাদের অনেক সময় হয়ে যায় যে আমরা এক্সেস কৌটো রেখে দিয়েছি যেগুলো কাজেই লাগছে না, আপনিও জানেন সেগুলো কাজে লাগবে না, বা সেগুলো বহুদিন বহু বছর ধরে পড়ে আছে, সেইগুলোকে বার করে দিন, যাদের দরকার তাদেরকে দিয়ে দিন, বা আপনারা সরিয়ে রাখুন, পরিষ্কার র্যাক রাখুন। পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে কিন্তু এই পূর্ণিমাতে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, যার ফলে আমরা ডিক্লাটারিং করছি, আমরা উন্মুক্ত করছি নিজেদেরকে নতুন এনার্জি সঞ্চারের জন্য। তাহলে এই পূর্ণিমাতে প্রথম কাজ হচ্ছে এটা। বিভিন্ন এরিয়া নিয়ে আমি বললাম, কিচেন, রান্নাঘর নিয়ে বললাম, বাড়ির জামা কাপড় যে স্তূপাকারে রাখার একটা প্রবৃত্তি আমাদের রয়েছে, বেশিরভাগ জনের থাকে, সেটা নিয়ে বললাম। অর্গানাইজড হতে হবে, অনেক বেশি জিনিস কিন্তু সুন্দর করে রাখার হ্যাবিটটা কিন্তু তৈরি করতে হবে। অনেকের ঘরে আছে যে প্রচুর জামা কাপড় স্তূপাকারে রাখা আছে, যেগুলো আমরা হয়তো ওয়াশিং মেশিনে দেবো বা কাচতে দেবো, কিন্তু সেগুলো আমরা দিচ্ছি না, 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে। তাদের জন্য বলবো যে তারা কিন্তু ওই জায়গাটা বা ওই স্পেসিফিক ওই জায়গায় যেখানে স্তূপাকারে আপনারা রেখেছেন সেটা কিন্তু পরিষ্কার করার চেষ্টা করুন।
তৃতীয় হচ্ছে আমাদের ঘরে এটাও একটা হ্যাবিট থাকে যে আমরা ওষুধ জমিয়ে জমিয়ে রাখি। বেশ কিছু বাড়িতে কিন্তু এটা থাকে যে কখনো আবার দরকার পড়লে খাবো, বেশিরভাগ তার মধ্যে এক্সপায়ার হয়ে যায়, সেগুলো দেখে শুনে ফেলা হয় না। সেইটা করুন, যে কাজগুলো বাকি থেকে গেছে পরিষ্কার করতে বা যে কর্নারগুলো আমাদের বাকি থেকে গেছে সেগুলো করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে বা নতুন এনার্জিকে আমরা স্বাগত জানাবো, নতুন এনার্জিকে নিজেদের লাইফে নিজেদের জীবনে আমাদেরকে আনতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই হচ্ছে পূর্ণিমার দিন মানে সুন্দর করে স্নান করা, নিজেদেরকে পরিষ্কার করা, নিজেদেরকে ক্লিন করা, অন্তত মানে আমাদের বাইরের যে আবরণটা রয়েছে সেটাকে পরিষ্কার করা। এবার শুধু বাইরেটাকে পরিষ্কার করলে হবে না, অভ্যন্তরীণ মনকেও পরিষ্কার করতে হবে, শুদ্ধি করতে হবে। আমরা এতদিনে এত কিছু দেখি, এত মোবাইল দেখি, সোশ্যাল মিডিয়া রয়েছে, এত খবর রয়েছে, এত কিছু মাথায় ঢোকে, সেই জিনিসগুলোকে এবার বার করতে হবে। কারণ প্রচুর কিছু ইনফরমেশন আমাদের কাছে এসেছে, যার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ, কিছু গুরুত্বপূর্ণ নয়, কিছু একদমই অর্থহীন। তো সেই জিনিসগুলোকে বার করতে হবে, মাইন্ডকে রিফ্রেশ করতে হবে। এটা কিভাবে করব? এটার জন্য কিন্তু 5 মিনিট অন্তত চোখ বন্ধ করে বসতে হবে ঘরের মধ্যে। 5 মিনিট চোখ বন্ধ করে বসতে হবে। কোনো রকম মোবাইল ইউজ করবেন না, কোনো কিচ্ছু ইউজ করছেন না, একদম ফাঁকা বসে আছেন। যাদের এই সময় ফাঁকা বসে থাকার সময় যাদের বিভিন্ন ধরনের চিন্তা আসছে, বিশেষ করে যেগুলো নেগেটিভ, হয়তো ছেলেবেলায় কোনো কিছু ঘটেছিল সেই কথা মনে পড়ে যাচ্ছে, কারোর সঙ্গে কোনো আর্গুমেন্ট হয়েছে, কেউ কোনো খারাপ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, বা আপনি নিজে কারোর সঙ্গে কিছু খারাপ করে ফেলেছেন, বা বিভিন্ন রকমের চিন্তা যেগুলো আপনাকে মোটেও আনন্দ দিচ্ছে না, এই জাতীয় চিন্তাগুলো যখন আসতে শুরু করেছে তখন আপনাকে করতে হবে একটা খাতা পেন নিয়ে নিলেন, সেখানে সেই চিন্তাগুলো লিখতে শুরু করলেন যে আপনার কি কি চিন্তা ভাবনা মাথার মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আসছে, যতটা আসছে, যতগুলো আসছে সেগুলোকে অল্প অল্প করে লেখার চেষ্টা করুন। দেখবেন একটা মুহূর্তে এমন আসবে যে এই চিন্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এবং তারপর আপনাকে নতুন চিন্তা, নতুন এনার্জি, নতুন ভাইব্রেশন নিজের মধ্যে সঞ্চারিত করতে হবে। তার জন্য আপনি 1111 হার্টজ যে মিউজিক হয়, যে সাউন্ড হয়, সেটা লাগিয়ে নিতে পারেন। সেটা কিছুক্ষণ শুনলেন, দেখবেন রিল্যাক্সেশন ফিল হচ্ছে। কেউ 77 হার্টজ শুনতে পারে, যার যেটা সুবিধা মনে হয়, যার যেটা মনে হচ্ছে যে আমার এটা শুনলে ভালো লাগে, সেটা শুনবেন। অনেকের ক্ষেত্রে 555 হার্টজও ভীষণ ভালো তারা রেসপন্স করতে পারেন। তো আমি 3টে বললাম, 3টের মধ্যে যার যেটা মনে হয় ইউটিউবে অ্যাভেলেবেল সেটা শুনে নেবেন। এটা হচ্ছে প্রথম। এবার হচ্ছে যারা ফাঁকা বসে আছেন তাদের কিন্তু নেগেটিভ কোনো থটস আসছে না, ভীষণ পজিটিভ থটস আসছে। তাদের ভালো লাগছে একা একা বসে থাকতে, তাদের মনে হচ্ছে আমরা নিজেদেরকে ফিরে পাচ্ছি, নিজেদের মধ্যে আসতে পারছি। তাদের জন্য হচ্ছে এই যে ভালো লাগার যে ফিলিংটা আপনাদের হচ্ছে, এটাও লিখে রাখুন, একদম তারিখ দিয়ে লিখে রাখুন যে আপনাদের কীরকম ফিল হলো, আজ সারাদিন কেমন গেল, কীরকম মনে হচ্ছে, এই ফিলিংটাকে স্টোর করে রাখুন। কারণ এইগুলোই পরবর্তীতে পরের যখন পূর্ণিমা আসবে এবং আপনি যখন ওটা পড়বেন, আপনার মনে হবে যে আগের পূর্ণিমা ভীষণ ভালো গেছিলো এবং এই চিন্তা ভাবনা করেছি, তাহলে 1 মাসের মধ্যে সেই চিন্তা ভাবনাটাকে নিয়ে আমি কি কাজ করতে পেরেছি, আমি কি আদৌ কোনো কাজ করেছি, বা আমি কি স্টাক হয়ে রয়েছি, এই ধরনের কিন্তু আপনারা একটা লাইন অফ ওয়ার্ক পেয়ে যাবেন বা একটা নিজেদেরকে ট্র্যাক করার সুযোগ পেয়ে যাবেন। তাই ফিলিংগুলোকে অবশ্যই লিখে রাখুন, ভালো হোক খারাপ হোক, মিক্সড ফিলিংস হোক, সেটা লিখুন। যখন আপনি লিখবেন এনার্জি দিয়ে দিচ্ছেন, নেগেটিভিটি ক্লিন আউট হচ্ছে বা আপনার এনার্জিগুলো বেরিয়ে যাচ্ছে। যাদের বিশেষ করে কথা বলার মানুষের অভাব রয়েছে বা যারা এমন ফিল করছেন যে এমন কেউ নেই যাকে আপনি আপনার কথাগুলো বলে মন হালকা করতে পারেন, তাদের জন্য তো আরও বেশি করে প্রয়োজন যে এই টেকনিকটা পূর্ণিমার দিন করবেন। এতে স্ট্যাক এনার্জি বেরিয়ে যাচ্ছে, যেগুলো মনের ভিতর ছিল সেগুলো বেরিয়ে যাচ্ছে এবং নতুন ইচ্ছার কিন্তু সঞ্চার হচ্ছে। তাহলে আমি 3টে মিউজিক বললাম, 1111, 555, 777, যার যেটা মনে হচ্ছে সেটা করবেন। এবং এই দুটো জিনিস ডিক্লাটারিং এবং নিউ এনার্জি রিস্টোর করা এই পূর্ণিমাতে ভীষণ প্রয়োজন। এর বাইরে অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন যে বেলিফ রিচুয়াল কি এই পূর্ণিমায় করা যেতে পারে, তেজপাতা দিয়ে যে আমরা রেমেডিটা করে থাকি, অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই দুটো মাস্ট,
তারপর আপনি যা করতে চাইছেন করতেই পারেন, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই যে সমাধান চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।